হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আমার সারাদিনের রুটিন নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা প্রত্যেকেই জানো যে আমরা স্কিনকে গ্লো করতে চাই, বাট গ্লোটা কীভাবে হবে সেটা জানি না। শুধু উপর থেকে এটা ওটা মারতে থাকে আর পরে স্কিনটা ড্যামেজ হয়ে যায়। তো গ্লোটা সবসময় ভিতর থেকে আনার চেষ্টা করবে, উপর থেকে না। তো আমি সকালে প্রথমেই উঠে কোনো জিরে বা মৌরি ভিজিয়ে রাখে মামা, সেটা জল খাই বা হলুদটা মাস্ট। তোমরা প্রত্যেক দিন এক টুকরো করে হলুদ খেও আর তোমরা এর রেজাল্টটা দেখতে পাবে। জাস্ট কিছু না, শুধু এক টুকরো করে হলুদ প্রতিদিন সকালে, আর জল 2 গ্লাস। তো আমি আজকে হলুদ ও থালকুনি পাতা খেয়ে জল খেয়ে নিলাম আর সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি কলা আর আম দিয়ে। তারপরে রান্না বসিয়েছি আর রান্না করতে করতে প্রচণ্ড গরম হচ্ছে বলে জল খাচ্ছিলাম। তো জলটা তোমরা প্রত্যেকবার জলটা খেতে ভুলো না, জল মাস্ট, জল প্রত্যেকবারই তোমরা খেয়ে যাবে। তো তারপরে আমি মা আচার বানিয়েছিল, সেটাকে আম তেল আর কি, সেটাকে আমি রৌদ্রে দিতে যাচ্ছিলাম। তো বাইরে প্রচণ্ড গরম, এত পরিমাণে গরম পড়েছে যে কি বলবো। তো এখানে কয়েকটি ঘাস ফুল ফুটেছিল আর আমি আম তেলটা রৌদ্রে দিয়ে দেখছিলাম যে গাছে একটা বেগুনও হয়েছে। তো তারপরে আবার চলে গেলাম রান্না করতে। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, চিচিঙ্গা ভাজা আর ডিম দিয়ে লাউ তরকারি করে স্নান টান করে যাও করে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে দুপুরবেলা ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখানে মা বলেছিল কয়েকটি লাউ দানা গিয়ে ছাদ দিয়ে আসতে, গাছ হলে খাওয়া যাবে। তো আমি লাউ দানাগুলোকে নিয়ে জল নিয়ে ছাদে গিয়েছি আর দেখতেই পাচ্ছ ছাদে ছোটো ছোটো পেয়ারা কী পরিমাণে হয়েছে, পুরো ভর্তি। তো তারপরে আমি লাউ দানাটা বসিয়ে জল দিয়ে ভালোভাবে বসিয়ে দিলাম এবং সব গাছগুলোই জল দিলাম। আর আমাদের ছাদে থেকে জাস্ট ভিউটা শুধু দেখবে, অসাধারণ একটা ভিউ। আর আমি জানি তোমাদেরও ইচ্ছা করে, আমার প্রত্যেকটা ছেলেমেয়েরই ইচ্ছা করে যে আমরা আমার বাবা মার পাশে দাঁড়াবো। আর আমার যেহেতু বাবা নেই, মা একাই সব কিছু করে, মা কাজ করে, সেই টাকাই আমাদের চলে। তো আমার মনে হয় যে আমি আমার মার পাশে দাঁড়াতে পারলে খুব ভালো হতো, তাই আমি ভিডিওটা শুরু করেছি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমিও আমার মার পাশে দাঁড়াতে পারবো। তো তারপরে বিকালে মাথাটাকে বেনুনি করে নিলাম, আর বেনুনি তোমরাও প্রত্যেকেই করবে। বেনুনি করলে চুলটা ভালো থাকে, চুলে বেশি চট পড়ে না, চুলটা ভালো থাকে, বেনুনি করেই ঘুমাবে। তো তারপর বিকালে এসে আচার খাচ্ছিলাম একটু, জাস্ট ভালো হয়েছে, অসাধারণ। আর তারপরে আচারটা খেতে গিয়ে আমি বিকালে মায়ের জন্য ওয়েট করি। আর এখানে মাঠে ঘুরছিলাম, বাড়ির ভিতর প্রচুর গরম, তাই মাঠে ঘুরে বেড়াচ্ছি। আর আমাদের ঘরের পিছনে একটা গাছ আছে, ছোটো ছোটো একটা কি ফল জানি না হয়, তো সেটা নিয়ে আমি প্রত্যেকটা দিন খেলা করি আর মায়ের জন্য ওয়েট করি যে মা কখন আসবে। তো সেটাই তুলে দেখাচ্ছিলাম তোমাদের। আর এই মাঠের ভিউটা দেখলে তো জাস্ট অসাধারণ লাগে। আর মায়ের জন্য ওয়েট করতে করতে মা চলে আসে আর আমাদের 2 ভাই বোনের মধ্যে ঝগড়াও শুরু হয়ে যায়। তো মা যেহেতু খাবার আনে প্রত্যেক দিন, তো আমরা দুজনে প্রত্যেক দিনই ঝগড়া করি, এটা আমাদের রোজকার রুটিন। আর তারপরে মা চলে আসে আর মা আসতে সন্ধ্যা হয়ে যায়, তো সেই জন্য মায়ের জন্য আমি ওয়েট করি। আর ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, ভিউটা অনেক সুন্দর লাগে আমার। তারপরে বসে থাকতে থাকতে এখানে একটা লেবু গাছ ছিল, তো লেবু পাতাটা ছিঁড়ে নিয়ে আমি শুকছিলাম। লেবু পাতার গন্ধ আমার ভালো লাগে, তা আমি প্রত্যেক দিন এই লেবু পাতা শুকি। তারপরে মা চলে আসে আর হনুমান চালিশা ছেড়ে আমি শুনছিলাম। আর মাছকে ডিনারে করেছিল হচ্ছে কি লুচি আর চিকেন। চিকেনটা আমাদের বাড়ি খুব হয় না, বেশিরভাগ সময় নিরামিষই হয়, চিকেন হয় না খুব একটা। বাট আমার মা লুচিটা জাস্ট ওয়াও হয়, লুচিটা খেলে তোমরা শুধু বুঝতে পারবে। আর লুচির রেসিপি লাগলে বলো, আমি অবশ্যই মাকে বলবো একদিন শেয়ার করতে। আমার মা লুচিটা জাস্ট অসাধারণ বানায়। তারপর ডিনার কমপ্লিট করে মুখটা ফ্রেশ হয়ে নিয়ে রাতে আমি বসে পড়লাম স্কিন কেয়ারে। তো রাতে বেশি কিছু করি না, আমি জাস্ট অ্যালোভেরা জেল লাগাই আর একটু গরম প্রচণ্ড, তাই আমি পাউডার দিই, তার উপরে পাউডার দিয়ে ঘুমিয়ে পড়ি। তো আজকে গুড নাইট, টাটা।